আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বর্তমান ওয়েদার কিন্তু খুবই খারাপ, খুবই অবস্থা খারাপ। বর্ষাকাল, প্রত্যেক দিন বৃষ্টি। আজকে ওয়েদারটা অবশ্য দেখতে পাচ্ছেন, ওয়েদারটা মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আকাশের মেঘলা আকাশ নাই এবং বৃষ্টি সকালবেলাতে এবং তো বৃষ্টি পড়ে নাই। তো দর্শক, আজকে আমি আমার কবুতরগুলোর ভ্যাকসিন করাবো। তো ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে যে বেশিরভাগে একটু ঠান্ডা আবহাওয়া থাকলে ভালো হয়। তো সেই সময়টা অবশ্য ভ্যাকসিনে 1 বছর পর পর করতে হয়। আর এই ভ্যাকসিনটা প্রত্যেকটা কবুতরের করাবো এবং কিভাবে করাবো সেটা অবশ্য পুরো এই ভিডিও জুড়ে অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর এই ভ্যাকসিন করাইতে গেলে কি কি দরকার হয় বা কি কারণে ভ্যাকসিন করাবেন। দর্শক, এই বর্ষাকালে ম্যাক্সিমাম কবুতরগুলো অসুস্থ বেশি হয়। হজম শক্তি বৃদ্ধি, খাওয়া দাওয়া ঠিকমতো করা না, কবুতর অসুস্থ হয়ে যায় বেশি। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যাগুলো এই বর্ষাকালে এই রোগবালাই ছড়ায় বেশি। ভাইরাস জনিত রোগগুলা এই বর্ষাকালে ছড়ায় বেশি। অবশ্যই আপনারা যখন একটু আবহাওয়া ঠান্ডা হবে তখন অবশ্যই ভ্যাকসিনটা করার চেষ্টা করবেন। তো ভ্যাকসিনটা করাটা অবশ্যই কবুতর, হাঁস, মুরগি খুব জরুরি। ভ্যাকসিনটা করালে অবশ্য অনেক রোগ থাকে যে রোগগুলার কারণে আক্রান্ত হয়ে কবুতরগুলো মারা যায়। সেই রোগগুলোর কারণ রক্ষা এবং ভালো থাকে। যেমন এই ভ্যাকসিনটা কবুতর এবং হাঁস মুরগিকে প্রয়োগ করলে অনেক রানীক্ষেত একটা রোগ আছে, রানীক্ষেত রোগটা দমন হয়। রানীক্ষেত কবুতরটার আসলে কবুতরটা মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না। তো দর্শক, ভ্যাকসিন করাইতে গেলে অবশ্য কি কি দরকার আছে, আমার একটা চাকু লাগবে, একটা ইঞ্জেকশন সিরিজ লাগবে, সেটা হচ্ছে 1 ml ইঞ্জেকশন সিরিজ। তার সাথে সাথে ভ্যাকসিন লাগবে। ভ্যাকসিনটা অবশ্য বরফ, এই দেখেন বরফে রাখছি, যেখানে আমি আর থেকে পশু ডাক্তার ওখান থেকে পাওয়া গেছে ভ্যাকসিন। এবং ভেটেরিনারি ওষুধের দোকানে অবশ্য পাবেন, যারা খাবার বেচে সেগুলো শহরের মধ্যে পাওয়া যায়, গ্রামে পাওয়া যায় না। গ্রামে শুধু পশু ডাক্তার, এই ভেটেরিনারি ছাড়া কোথাও পাওয়া যাওয়ার কোনো সুযোগ নাই। তা আমি অবশ্য ডিমলা উপজেলা ওখান থেকে নিয়ে আসছি। তো এটা অবশ্য প্রথমে ভ্যাকসিনটা আমি এটাকে আমি ছুটাবো, এই মাথাটা ছুটাবো। অবশ্যই পুরা দেখার চেষ্টা করবেন। মাথাটাকে ছুটাই নেব। ছুটা নেওয়ার পরে আমি 0 সাইজের একটা করে ছোট ইঞ্জেকশন সিরিজ খুব ইজিলি যায় এটা অবশ্য। এটা আমি 1 সিরিজ পরিমাণ পানি নেবো, মানে 1 ml পানি নেবো। 1 ml পানি নেবো। এইটাকে আমি এখানে পুশ করব। পানিটাকে এখানে, এই দেখেন একা চলে এসছে। আমার কিন্তু আর ধরা লাগে না, টান দেওয়া লাগে না, একাই চলে গেল। আর একটা দেবো, একটু দিলে পরে, আরেকটু দিলে পরে পানিটা, এই যে ভিতরে যে একটা ট্যাবলেটের মতো থাকে, এটা অবশ্য গুলে নিতে হবে। অলরেডি কিন্তু দেখেন গুলে গেছে। এটা অবশ্য ঝাঁকি দিয়ে নেবেন। এই যে ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে ট্যাবলেটটা, আমি ইঞ্জেকশন দুইটাই দেবো আজকে, যেহেতু আমার কবুতর 100+। তো সেক্ষেত্রে আমি ভ্যাকসিন আছে দুইটা ইউজ করব।
এই ঢাকনাটা অবশ্য খুলেও নিতে পারি, যেহেতু এটা ইজিলি খুলে যায়। খুললে অবশ্য আপনার এই ট্যাবলেটটা বেরোবে না। তো সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে পানি দেব। পানিটা অবশ্য বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি ছাড়া নিতে পারবেন না, বিশুদ্ধ পানি নিতে হবে। এই দেখেন একাই চলে গেল। বিশুদ্ধ পানি আমি এখানে 100 ml নিচ্ছি, যেহেতু আমার দুইটা 100 ml নিচ্ছি। 100 ml দিয়ে আমি এটা পুশ করব। এইটা অবশ্য গলে গেছে। এভাবে ঝাঁকি নিয়ে নেবেন। এবার ঝাঁকি নিলে ওই ট্যাবলেটটা যে ভিতরে রয়েছে দলা ভাবে, এটা মানে গুলে দেবো পরিপূর্ণভাবে। আর অবশ্যই এটার মধ্যে কোনো ডেট থাকে, ডেটটা অবশ্যই খেয়াল করে নেবেন। তো আমি অবশ্যই 100 ml পানির সাথে এটা অবশ্যই মিক্স করে নিব। দুইটাই মিক্স করব। এটা অবশ্য ঢাকনাটা খোলা যায়, অনেকগুলো ঢাকনা খোলা যায় না, সেটা অবশ্যই এই ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে নিতে পারবেন। এটা অবশ্য ইঞ্জেকশন সিরিজটা ছোট, খুব দ্রুত পানিটা উঠবে না, আস্তে আস্তে পানি উঠাইতে হবে। পানিটাকে ভালো করে এভাবে পরিষ্কার করে নেবেন। এই ইঞ্জেকশন হাঁস, মুরগি, কবুতর তিনটাকে ব্যবহার করবেন। এটা হচ্ছে ভ্যাকসিন 3 পদের হয়। একটা হচ্ছে যে ফক্সের জন্য, একটা হচ্ছে যে কবুতরের বা ছোট বাচ্চাদের জন্য, মুরগি ছোট বাচ্চাগুলা চোখে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে কবুতরের বড়দের জন্য ইঞ্জেকশনের মাধ্যমে। তো অবশ্যই 100 ml আছে, যেহেতু আমার কবুতর 100 ml 100 প্লাস কবুতর, তাহলে অবশ্যই আমার এই 100 ml লাগবে। তো প্রথমে তো আমি এটা ইঞ্জেকশনের মাধ্যমে পুষ্টের মাধ্যমে এই ভ্যাকসিনটা নিতেছি। একটু ওটাইতে অবশ্যই সময় লাগবে, আমি একটু হাওয়াটা বের করে দিই। হাওয়াটা অবশ্যই বের করে দিতে হবে। দর্শক, কবুতর কোন জায়গায় আপনি প্রয়োগ করবেন? কবুতরের ঘাড়ে করবেন না কবুতরের পায়ে করবেন? তো অবশ্য কবুতর যেটা ফক্স উঠে, এই ফক্সের জন্য কবুতরের পায়ের যে গোড়াটা, এই যে দেখতে পাচ্ছেন, পায়ের যে এই অংশটা দিতে হবে, এবং কয়েকটা লোম উঠে। আর আমি আজকে যে ভ্যাকসিনটা দিতেছি সেটা অবশ্য এটা দেবো কবুতরের যে মাছ বরাবর যে পেটটা আছে, এদিকে এবার ধরো, ভালো করে ধরতে হবে। এই যে কবুতরের যে মাঝখানে যে বরাবর এই মাংস যেখানে বেশি,
বেশিরভাগই আমরা ডাইন সাইড দেওয়ার চেষ্টা করব। ডাইন সাইড বাম সাইড আপনি একদিকে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু এইভাবে পুরো পুশ করবেন। মাংসের সংখ্যাটা বেশি, তো সেক্ষেত্রে অবশ্য মাংসর বরাবর চেষ্টা করবেন। আমি এর আগেও দিছিলাম, আজকে দ্বিতীয়বার দিলাম। দর্শক পুরা 1 ml করে দিয়ে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতরটা অবশ্যই কোনো কষ্ট না পায়, এটা আগে পরিপূর্ণভাবে পেটটাকে ভরাট করবেন, খাওয়া দাওয়া পানি টানি সবকিছু খাওয়াবেন। কারণ এটা ভ্যাকসিন একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা অবশ্য এই কবুতরটা প্রয়োগ করলে অবশ্যই কবুতরটা একটু ব্যথাজনক বা একটু কষ্টজনক পাবে। সেক্ষেত্রে যাতে কষ্ট না পায় সেইভাবে ব্যবস্থা করবেন। তো দর্শক একটা করে দেখালাম, আমি আর একটা দ্বিতীয়বার আপনারও দেখানোর জন্য করবো। একটা কবুতর নিয়ে আসি, যা। কবুতরটা আমি যখন ছেড়ে দিলাম, কবুতরটা নিচে রয়েছে। আর সকালবেলায় আমার কবুতর তো কবুতরটা অবশ্যই এই যে পেট ভরা, কবুতর পানি খাইছে, খাবার খাইছে। আর দর্শক ভালো কথা, আপনারা কবুতর ভ্যাকসিন করাবেন কোন কবুতর? অসুস্থ কবুতর কোনো সময় ভ্যাকসিন করাবেন না, কবুতর হোক, মুরগি হোক, হাঁস হোক। অসুস্থ কবুতর এবং হাঁস মুরগি কোনো সময় ভ্যাকসিন করা যাবে না। এবং 2 মাসের নিচে, 2 মাসের ঊর্ধ্বে যেগুলো আছে সেগুলো ভ্যাকসিন করা করবেন। ধরো তো আরেকটা কবুতর দেখাই। কবুতরের অবশ্য শক্তি বেশি, হাঁসের মুরগির আরো শক্তি বেশি। তো সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। দর্শক এই জিনিসটা যদি না হয়, পা দিয়ে যদি সে আক্রমণ করতে না পারে। তো দর্শক কবুতরটা কিন্তু দেখেন কত বড় কবুতর। অবশ্য খাওয়া দাওয়া তো ঠিক মতো করে কবুতর এবং সুস্থ এবং ভালো থাকবে। তো মার্শাল্লাহ, এটা অবশ্য 1 বছর পর পর ভ্যাকসিনটা করাবেন। আর ভ্যাকসিন করার পরে কমপক্ষে 7 দিন পরে ভিটামিন খাওয়াবেন, ভিটামিন কৃমি কোর্স করাবেন কমপক্ষে 7 দিন পর। আর কৃমি কোর্সটা আবহাওয়া ঠান্ডা হলে সবচেয়ে ভালো হয়। তো দর্শক ভিডিও কিভাবে ভ্যাকসিন করান বা কেমনে কি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আর এর সাথে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো হলেও কমেন্টে জানাবেন, খারাপ হলেও পরামর্শ দিবেন। তো দর্শক আর পুরো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, অল বেল বাটনটা চাপাই দিবেন। আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে আরো 10 জন মানুষ বা 10 ভাই দেখতে পারে, বা এই ভিডিওটা দেখে যদি নিজেরাই ভ্যাকসিন দিতে পারে, তো সেক্ষেত্রে আপনারা দেখার চেষ্টা করে দিবেন। তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।